আমি এই যে আমার গাছ থেকে আম পেড়ে আচার করছি। এবারে আচার করব, মিষ্টি আচার, তেল আচার। দেখো নাতি নাতনিরা, আমি আমের আচার করছি, মিষ্টি আচার। কি দেবো দেখো, এই যে আম আমি নুন হলুদ মেখে রেখেছি, এই চিনি, মৌরি ভাজা গুঁড়ো দেবো, মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো দেবো, আর আমি আর মেথি মেথি দিয়ে এগুলো ভেজে গুঁড়ো করে ওর মধ্যে দেবো, আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেখো আমি কি করি। আর এই শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি। গুলো আমি গুঁড়ো করে ওর মধ্যে দেবো। এইভাবে মিষ্টি আচার করলে অনেক দিন থাকে। একটু কড়া পাক দিতে হয় চিনি দিয়ে। মশলাটাকে আমি নামিয়ে নিই। আমি তেল দিচ্ছি, এবার আমটাকে আমি একটু তেলে ভেজে নেব। কেন, এখন তো রোদ নেই, বৃষ্টি হচ্ছে, না ভেজে নিলে আমটা পচে যাবে। ভেজে শিরা করে ওর মধ্যে আমগুলো আবার জ্বালবে। এর মধ্যে মেথি সব কিছু আছে পাঁচফোড়নে, আমি আর আলাদা মেথি দিলাম না। এবারে আমি আমগুলো ভাজবো এর মধ্যে। আমার বাড়ির গাছের আম, এই দিয়ে আমি আচার করছি। এর পরে আমি আর একটা তেল আচার করবো পরে। আর এই বৃষ্টি হচ্ছে, আম শুকাতে পারছি না। এই আমটা নামিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আমটা, দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব জল। জল দিয়ে চিনিটা জাল দিয়ে দেবো।
চিনিটা গলিয়ে এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেবো। আমার এখানে 3 কেজি আম আছে, আমি 1.5 কেজি চিনি দেবো। চিনিটা ফুটছে, চিনিটা একটু পাক এসে গেলে তখন আমটা দিয়ে দেবো। এই দেখো এখনো পাক আসেনি, একটু ভালো কড়া পাক আসবে তখন আমটা দিয়ে দেবো। দেখো দেখো আমি এবার এই আমটা এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এই আমটা এবার এর মধ্যে আস্তে আস্তে করে জাল দেব। আমের একটা জল বেরোবে, ওই জলটা মারবো, তারপরে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে আচার তৈরি হয়ে যাবে। আমটা আস্তে আস্তে ফুটুক, এবার আমের একটা জল ছাড়বে, ওই জলটা টেনে গেলে আমি নামিয়ে রাখবো। আমটা একটু আঁশ নেই, আমাদের জেলির মতো হবে। এই যে চিনিটা আমার পাক এসে গেছে, এবার এই যে আমের জলটা সব টেনে এনেছে। এবার আমি এই আমটা এর মধ্যে দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো। দেখো এই যে আমটা দিয়ে দিলাম। এবার আমার আচার রেডি। এবার একটু ভাজা মশলা দিলেই হয়ে যাবে। এইভাবে আমি কড়ার মধ্যে রেখে দেবো, পরে ঠান্ডা হলে আমি পাত্রে ঢালবো। চিনি পাক আসতে আসতে দিলাম চিনি, হয়ে গেল গুড়। দেখো এবার আমি ভাজা মশলাটা দেবো এর মধ্যে। দিয়ে দাও। ভাজা মশলাটা দিয়ে দিলাম, যেটুক জল আছে এই শুকনো মশলায় সেটুকু টেনে নেবে। রেখে দিলে আস্তে আস্তে ঠান্ডা হবে, আমি পাত্রে ঢালবো। খুব সুন্দর আচারের গন্ধ বেরিয়েছে। মৌরি, মেথি, শুকনো লঙ্কা, জোয়ান ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিছি। দেখো আমার আচার রেডি। ভালো করে দেখো সবাই কিভাবে করলাম। এবার আমি দেখো এই জলটা টেনে নেবে আমি। এবার রোদে দেবো, রোদে দিলে যেটুক জল থাকবে ওটুক টেনে যাবে রোদে। কি লোভনীয় জিনিস তৈরি করেছি, এইভাবে তোমরা করে খাবে। আর এবার আমি ভিডিওটা রাখবো, এবার অন্য দিন কোনো অন্য রান্না নিয়ে আসবো।
এরপরে আমি তোমাদের তেল আম দেখাবো।